আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত 2 বছর আগে আমি বিবি রহিমা আলাইহি সালাতু আসসালামের মাজার শরীফের একটি ভিডিও দিছিলাম আমার এই ইউটিউব চ্যানেলে। ওই ভিডিওতে আপনারা অনেকে জানতে চেয়েছেন বিবি রহিমা আলাইহি সালাতু আসসালামের মাজার শরীফটি ওমান সালালা থেকে কত দূরে। ওই ভিডিওতে আমি বিবি রহিমা আলাইহি সালাতু আসসালামের মাজারের যে বাউন্ডারিটি ছিল ওটার ভিতরে প্রবেশ করতে পারিনি, কারণ ওই সময় দরজাটি সম্পূর্ণভাবে সিলগালা ছিল। আলহামদুলিল্লাহ এই ভিডিওতে আমি আপনাদেরকে একেবারে মাজারের ভিতরে নিয়ে যাব এবং আপনাদেরকে দেখাবো যে ভিতরে বর্তমান পরিস্থিতি কি। এই মুহূর্তে ভিডিও স্ক্রিনে যে ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন এই ভবনের ভিতরে শুয়ে আছে বিবি রহিমা আলাইহি সালাতু আসসালাম। গত 2 বছর আগে আমি যখন এখানে আসছিলাম তখন এই ভবনটির অবস্থা ছিল একেবারে জরাজীর্ণ অবস্থায়। ওই সময় মাজারটি রক্ষণাবেক্ষণ করার জন্য পরিষ্কার করার জন্য কোনো লোক রাখা হয়নি। আলহামদুলিল্লাহ বর্তমানে একজন ওমানি এই মাজারের কর্মরত আছেন। আমরা মাজারের ওই ওমানিকে অনেক রিকোয়েস্ট করি এবং ভিতরে ঢুকে ভিডিও করার অনুমতি গ্রহণ করি। তাই আপনাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে ভিডিওটি যত বেশি করে পারেন শেয়ার করে দেবেন। যারা বাংলাদেশে আছে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন, আর যারা ওমানে আছে এখন পর্যন্ত এই স্থানটিতে আসার সুযোগ হয়নি তাদেরকে দেখার মতো সুযোগ করে দিবেন। আলহামদুলিল্লাহ আমরা ভিতরে প্রবেশ করেছি, আর এই মুহূর্তে যে মাজারটি দেখতে পাচ্ছেন, যে কবরটি দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে বিবি রহিমা আলাইহি সালাতু আসসালামের কবর। আইয়ুব আলাইহি সালাতু আসসালামের স্ত্রী বা সহধর্মিণী ছিলেন এই বিবি রহিমা আলাইহি সালাতু আসসালাম। আইয়ুব আলাইহি সালাতু আসসালাম ছিলেন প্রচুর ধন সম্পদের মালিক। তৎকালীন সময়ে তিনি ছিলেন জমিদার। তিনি বসবাস করতেন শাম সিরিয়া অঞ্চলে। আইয়ুব আলাইহি সালাতু আসসালাম এত ধন সম্পদের মালিক হওয়ার পরেও তার মাঝে ছিল না বিন্দুমাত্র অহংকার। তিনি তার অঞ্চলের ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেন, ফলে সকল জনগণের কাছে তিনি ছিলেন ন্যায়পরায়ণ একজন বিচারক। যুগে যুগে মহান আল্লাহ তাআলা তার নবী রাসূলদেরকে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন এবং নবী রাসূলগণদের যেতে হয়েছিল আল্লাহ প্রদত্ত কঠিন থেকে কঠিনতর পরীক্ষার মধ্য দিয়ে। ঠিক তেমনি আইয়ুব আলাইহিস সালামেরও ঈমানের একটি পরীক্ষা নিয়েছিলেন আল্লাহ তাআলা। হঠাৎ করে একদিন আল্লাহর কুদরতে আইয়ুব আলাইহিস সালাতু আসসালামের সমস্ত শরীরে এক ধরনের পচন শুরু হয়ে যায়। আইয়ুব আলাইহিস সালাতু আসসালামের শরীরের পচনের কারণে ওনার যে ছেলে মেয়েরা ছিল আইয়ুব আলাইহিস সালামকে তার বসত বাড়ি থেকে বের করে দেয়। যেই সমাজের মানুষের জন্য আইয়ুব আলাইহিস সালাতু আসসালাম এত কিছু করেছেন, সেই সমাজের মানুষও আইয়ুব আলাইহিস সালাতু আসসালামকে আশ্রয় দিতে রাজি হয়নি। ওই সময় আইয়ুব আলাইহিস সালাতু আসসালামকে সবাই ছেড়ে দিলেও বিবি রহিমা আলাইহিস সালাতু আসসালাম স্বামীকে ছেড়ে যাননি, এবং স্বামীর দুরবস্থায় স্বামীর পাশে থেকে স্বামীকে নিয়ে জঙ্গলে আশ্রয় নিয়ে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আল্লাহর কুদরতে আইয়ুব আলাইহিস সালাতু আসসালাম আবার সুস্থ হয়ে ওঠেন। আইয়ুব আলাইহিস সালাতু আসসালাম আল্লাহর কুদরতে সুস্থ হয়ে ওঠার পরে আল্লাহ পুনরায় ওনাকে ওনার ধন সম্পদ মান মর্যাদা সমস্ত কিছু আবারও ফিরিয়ে দেন। আইয়ুব আলাইহিস সালাতু আসসালামকে আল্লাহ তাআলা এত বড় পরীক্ষায় ফেলার পরেও আইয়ুব আলাইহিস সালাতু আসসালাম কখনো আল্লাহর প্রতি অসন্তুষ্ট হননি, বরং তিনি সবসময় আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করে গেছেন। আপনারা যারা বিবি রহিমা আলাইহিস সালাতু আসসালামের মাজার শরীফে আসতে চান তাদের জন্য অ্যাড্রেসটি বলে দিচ্ছি। বিবি রহিমা আলাইহিস সালাতু আসসালামের এই মাজার শরীফে আপনাদেরকে আসতে হলে ওমান সালালা বাঙালি বাজার থেকে 10 মিনিটের রাস্তা হাঁটতে হবে।